সুদিতে বসে আছে, তাদের হাজার হাজার মিলিয়ন মিলিয়ন টাকা বাংলাদেশ থেকে পাচার করতেছে, তাদের কোলে কিন্তু বিচার নাই। আমরা প্রবাসীরা বছরের পর বছর এই প্রবাসের মাটিতে কাটাই দিতেছি, কিন্তু আমাদের প্রবাসীরা লাস্টে কি জিরো। আসসালামু আলাইকুম, প্রবাসী ভাইদের পক্ষ থেকে কিছু কথা বলতে চাই। দেখেন, আজকে বাংলাদেশে কি হচ্ছে না হচ্ছে সবই আমরা জানি, এবং ছাত্র আন্দোলন হচ্ছে এটাও আমরা জানি। সো ছাত্র আন্দোলন করলে শুধু ছাত্রদের জন্য না, আমাদের প্রবাসী ভাইদের জন্য, এবং প্রবাসী বাইরেও অবশ্যই দাঁড়াইতে হবে। এবং এর ভিতরে দেখেন, আমাদের 2-3 দিন যাবৎ নেটওয়ার্ক বন্ধ করে দেওয়া হয়েছে। আমরা কেন ফ্যামিলির সাথে যোগাযোগ করতে পারতেছি না, কেমন আছে তারা, কেমন কিভাবে খাচ্ছে, কিভাবে কি করছে, বা বাংলাদেশে এখন বর্তমানে কি হচ্ছে এসবও আমরা জানতে পারতেছি না। সো দেখেন আপনি, আমরা প্রবাসের মাটিতে হাজার হাজার মাইল পাড়ি দিয়ে এই প্রবাসের মাটিতে এত কষ্ট করতেছি বাংলাদেশকে আগায় নেওয়ার জন্য, আর আমাদের জন্য কি করতেছে বাংলাদেশ? আমাদের জন্য আসলে কিছুই করতেছে না। একজন প্রবাসী বাবা এই প্রবাসের মাটিতে এসে কত স্বপ্ন উনি ওনার মাটি দিয়ে দিচ্ছে একটা ছেলেকে মানুষ করার জন্য। সো এই ছেলে লাস্ট পর্যায়ে কিছুই হইতে পারতেছে না। দেখেন, একটা প্রবাসী বাবা কখনো চায় না মানে এই প্রবাসে এসে সে কষ্ট করুক। সে একটা প্রবাসী বাবা অবশ্যই চায় সে পড়ালেখা করে বাংলাদেশে ভালো একটা চাকরি করুক বা ভালো একটা জব করুক। বাবারা এরকমই চাই, কিন্তু এরকমটা হয় না। ঠিক আছে, এখন যেটা হচ্ছে আমাদের ছাত্র ভাই বোনদের সাথে একদম এটা আসলে মেনে নেওয়া যাচ্ছে না। ওটাই অন্যায় হচ্ছে। আমাদের প্রশাসন, যেটা প্রশাসন বলে আমাদের ট্যাক্সের টাকা দিয়ে চলে, তারাও নাকি আমাদের ছাত্রছাত্রী, সেও তো একদিন ছাত্র ছিল নাকি, সেও কি বুঝে না? একদিন ছাত্র ছিল, সেও এখন বর্তমানে দেখেন ছাত্রছাত্রীদের উপরে কিভাবে হামলায় পড়তেছে। এবং এগুলা দেখে আমরা প্রবাসীরা আসলে ভালো নাই, আমরা বাংলাদেশের মানুষ ভালো নেই। এবং দুঃখের সাথে জানাতে চাই আসলে কি করা যায়। আমরা প্রবাসী ভাইয়েরা অবশ্যই এই ছাত্রছাত্রীদের পাশে দাঁড়াইতে হবে। এবং কিভাবে দাঁড়াবো? আমরা কিছুদিন টাকা বন্ধ রাখবো, ব্যাংকে টাকা বন্ধ রাখবো, দেখি আমরা কি সোনার বাংলা পাই নাকি না পাই। সো আমাদের চেষ্টা আমরা করে যাব ইনশাআল্লাহ। আপনারাও পাশে থাকবেন, প্রবাসী ভাইয়েরা যারা আছেন সবাই আমাদের পাশে থাকবেন এবং ছাত্রদের পাশে থাকবেন। ইনশাআল্লাহ আমাদের জয় একদিন হবে ইনশাআল্লাহ। সো আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন, আল্লাহর রহমতে আমরা যেমন বিজয় হইতে পারি, আমাদের ছাত্র আন্দোলন যেমন বিজয় হয় ইনশাআল্লাহ। সো আজকে এই জন্যই কথা বলতে আসলাম। আমাদের আসলে কি করার আছে? এই প্রবাসের মাটিতে এত কষ্ট করে, এত স্বপ্ন মাটি দিয়ে তারপরে বাংলাদেশকে আগায় নিতে চাইতেছি। আসলে হাজার হাজার মাইল পাড়ি দিয়ে প্রবাসে এসে মাথার ঘাম পেয়ে ফেলে এত কষ্ট করে, হ্যাঁ, নিজের স্বপ্নটা মাটি দিয়ে তারপর বাংলাদেশের জন্য এত কষ্ট করতেছি। তারপরও দেখেন, কিছু চোর ছুট্টা আছে, তারা আমাদের এই টাকা পয়সা মেরে তারা গিয়া সুইজারল্যান্ড, লন্ডন তারা বাড়ি কিনতেছে, তারা আমেরিকা বাড়ি কিনতেছে, হ্যাঁ। আর আমরা প্রবাসীরা এরকমই রয়ে যাইতেছি। আমরা প্রবাসীরা বছরের পর বছর এই প্রবাসের মাটিতে কাটাই দিতেছি, কিন্তু আমাদের প্রবাসীরা লাস্টে কি জিরো, আমাদের ব্যাংক ব্যালেন্স জিরো। ঠিক আছে, আর যারা ওই বুদিতে বসে আছে তাদের মানে হাজার হাজার মিলিয়ন মিলিয়ন টাকা বাংলাদেশ থেকে পাচার করতেছে, তাদের কোলে কিন্তু বিচার নাই। ঠিক আছে, যাই হোক, বেশি কিছু বলতে চাই না। আজকে এখানে ভিডিওটা শেষ করতে যাচ্ছি। আপনারা যদি একমত থাকেন অবশ্যই কমেন্টে জানাবেন, অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন। আজকের মতন ভিডিওটা এখানে শেষ করতে যাচ্ছি। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। এবং ছাত্রদের পাশে দাঁড়ান আপনারা সবাই।